তো দেখো স্নান করলাম, স্নান করে তারপরে যে ফল খেতে মানে তারপরে পুজোর জন্য কলা খেয়েছিলাম, কলা নিয়ে তো অনেকটা নিয়েছিলাম। তো ভাবলাম আমি একটা খাই, মাত্র মানে তো একটু কোনোরকম সুস্থ হয়েছি, মুখে তো ভালোই লাগছে না। তো তা ভাবছি একটু কলা আর একটা লেবু নিয়ে এসেছি, মানে আরও আছে, আমি একটা নিয়ে এসেছি যে খেতে পাই কি না। শরীরটা যেহেতু ভালো না তোর জন্য খেতেই পারছি না। তো আশা করি যে কলা খাবে, সুস্থ করে কলা খাচ্ছি। তাও কলাটা একটু তিতে তিতে লাগছে মুখে। কলা খাই দেখ তো বন্ধুরা কলাটা খাওয়া শেষ হয়ে গেছে, কলাটা খাওয়ার পর লেবু খাবো। তো অনেকদিন সেভাবে করে ভিডিও দিতে পারিনি, জানি না কবে পারবো। তো অর্ধেক হয়ে গেছে, দেখে বুঝতে পারছো, মুখ দেখে বুঝতে পারছো। অনেকদিন খেতে পারি না বলে এরকম শরীর অবস্থা হয়ে গেছে, মানে জিনিসপত্র সব কিছুই থাকে কিন্তু তাও খেতে পারি না থাকতে। তো কলাটা আমি খেতাম না, ঠান্ডা এখনো রয়েছে আমার। কড়া ওষুধ খাচ্ছি, তো ওষুধ খাওয়ার জন্য শরীরটা খুব কড়া হয়েছে, ওই জন্য একটা কলা আর একটা লেবু খাই। তো আমাদের এখানটায় একই জাতের কলা পাওয়া যায়, সিঙ্গাপুরি কলা এগুলো, ইংলিশ দিয়ে পাকানো হয় মনে হয়। এদিকে দেবো, এই কলাগুলোই পাওয়া যায়, এদিকে আবার কিলো হিসেবে বিক্রি হয়। আর আমাদের দেশে তো বিভিন্ন রকমের কলা পাওয়া যায়, গাছ পাকা পাওয়া যায় অনেক সময়, এগুলো তো ওষুধ দিয়ে পাকানো, ইঞ্জেকশন পাকানো কলা। তো এখানে থাকি, এইসব কলাই খেতে হয় আমাদের 12 মাস করে। আর আমাদের এখানে 12 মাস কালই কলা পাওয়া যায়। কিছু ভালো লাগছে না আমাদের খেতে, এগুলো তিতে লাগছে কলাটা। আমাদের রাজস্থানে 2 ধরনের জিনিস পাওয়া যায়, 2 ধরনের বলতে কি, শীতকালের সময় একটা আছে কমলা লেবু, এটা যেরকম খাচ্ছে এটা হচ্ছে কমলা লেবু, দেখো দেখে বোঝা যাচ্ছে। আর কমলা লেবুর কোয়াগুলো টিসির মতো একটু শক্ত শক্ত হয়, আর একটু অন্যরকম হয়, যে ভিতরে একটু চিপসে চিপসে টাইপের হয়। আর যেগুলো কিনু আছে এক ধরনের পুরো একবারে অরেঞ্জ কালার, দেখতে কি সুন্দর উপর দিয়ে। তো সেগুলো খেতে ভালো, একদম খারাপ না, কিন্তু সেগুলো টক লাগে। আর যখন ছুলতে যায় দুই একটা তো প্যাটা প্যাটা হয়ে যায়, মানে সে ঘেটে ঘুটে হাতে লেগে টেগে সে অন্যরকম একটা ব্যাপার, ওটাকে বলে কিনু। ওটা এখানটায় মানে 50 টাকা কেজি না কত যেন, হ্যাঁ 50 টাকায় কেজি মনে হয়। আর এটা হচ্ছে আসল কমলা লেবু, দেখো এটা ছুললাম, হাতে কোনো জায়গায় লেগেছে, আমার দেখো লাগেনি, পুরো সলিড একটা কমলা লেবু। তো এই লেবুটার খেয়ে দেখি কেমন লাগে মুখে। তো আমাদের এখান থেকে কদিন পরে দেখবে আবার সে আগের মতো ওরকম পাওয়া যাবে, তরমুজ, শসা, তারপর কাকড়ি, টমেটো, মানে খেতে পুরো তাজা সবজি। তো আমরা যে এখানটায় গিয়েছিলাম, এখানটা লাগানো হয়েছে, গাছ এখন অনেকটাই বড় হয়ে গেছে, মানে ফল ধরাও শুরু হয়ে গেছে নাকি, অনেকদিন যাই না তো, মানে ফল ধরাও শুরু হয়ে গেছে। তো সেইখান থেকে আমরা গরমের সময় সবজি আনি, আর ওখান থেকে এনে খাই তাজা সবজি। তারপরে মানে ক্ষেতের সামনে চাষ করা হচ্ছে, লাগানো হয়েছে, সামনে তুলে যেখানে গাছ সেখান থেকে তুলে তুলে বিক্রি হয়। তো আগের বার তো ভিডিওটা আপনাদের কাছে দেখিয়েছিলাম, তো এবার যদি যাই তো অবশ্যই দেখাবো ভিডিওটা, যে এবার কি কি লাগালো ওরা। তো যতই সবজি লাগাক, ওখানে তরমুজটা খুব সুন্দর লাগে খেতে, আর খরমুজটা ভালো লাগে, একবার তাজা শসা, সবকিছুই ভালো লাগে খেতে। কিন্তু আবার ওই ঝিঙেটার দাম বেশি, ঝিঙেটা যতই লাগাক 80 টাকা 90 টাকা কেজি। তো দেখি লেবুটা কেমন লাগে। লেবুটাও মিষ্টি। হুম, ভালো মিষ্টি। তো বন্ধুরা, বলো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তারপরে আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তারপর সুস্থ হচ্ছি, আস্তে আস্তে সুস্থ হচ্ছি। যেন একটা শরীর মানছি কষ্ট করে বানাতে গেলে কত সময় লাগে না, তারপর নষ্ট হতে 2 মিনিটও সময় লাগে না। দেখো 5-7 দিন খাইনি, কি অবস্থা হয়েছে শরীরে, নিজেকে নিজে চিনতে পারছি না, মুখ টুক চোখ মুখ বসে কেমন হয়ে গেছে, মনে হচ্ছে অন্য একটা কল্পনা চলে এসেছে, আমি না।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে